ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। তো এক্ষেত্রে আমার আপনাদের সাথে অর্থাৎ এই প্রেসের সাথে আমার যে জন্য এই মিটআপটা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের অবস্থান, আমাদের প্রতি আপনাদের চাহিদা, আশা আকাঙ্ক্ষা এবং আমরা আপনাদের কাছ থেকে কি চাই সে সম্পর্কিত একটা সুনির্দিষ্ট সমন্বয় করা। তো আমাদের আর্মির ভূমিকা, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি হবে বা এর সুস্পষ্ট সীমারেখা কি হবে সেটা নিয়ে আমি যদি বলতে চাই যে আমরা সর্বদাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ স্থানীয় উপজেলা প্রশাসন সবাই মিলে সমন্বিতভাবে কাজ করব। এবং মনে রাখবেন, নির্বাচন অনুষ্ঠান করাটা এবং এই নির্বাচনের সংশ্লিষ্ট জিনিসগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাজ। আমাদের কাজ হচ্ছে এটা যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেভাবে সর্বাত্মক সার্বিক সহযোগিতা করা। সো ইউনিটি সিভিল পাওয়ার আওতায় আমরা যেহেতু এখানে এসেছি, ইনশাল্লাহ আমরা অবশ্যই মনে রাখবো এবং চেষ্টা করবো সবসময় যাতে একটা সৎ, সুষ্ঠু, সুন্দরভাবে নির্বাচন সংঘটিত হয়। আমরা সিভিল প্রশাসনকে সহায়তা করব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করব এবং সর্বাগ্রে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। আমরা আপনাদের মাধ্যমে এই দশমিনা উপজেলাবাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা কোনো রাজনৈতিক পক্ষ অথবা কোনো প্রার্থী অথবা কোনো দল, মার্কা এর সাথে সংশ্লিষ্ট নই। সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পরিচালনা করবে। এছাড়াও দশমিনা উপজেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য, আপনারা জানেন যে আপনাদের ইউনিয়নগুলো যেগুলো আছে, বেতাকি, শান্তিপুর, তারপরে বহরমপুর, বাঁশবাড়িয়া, তো আমরা বিভিন্ন ভাগে ভাগ করে এই প্রত্যেকটা ইউনিয়নে যেভাবে সুষ্ঠুভাবে নিরাপত্তা দেওয়া যায়, এই জন্য আমরা প্রত্যেকটা ইউনিয়নগুলোকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করেছি। আমরা এই ক্লাস্টারগুলোর ভিতরে ভোটের আগের দিন থেকে ভোটের পরের দিন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর অসংখ্য টহল থাকবে, পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে, পুলিশের মোবাইল ফোর্স থাকবে, সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স থাকবে, এছাড়াও আনসারের রিজার্ভ ফোর্স থাকবে এবং বিজিবির পেট্রোল থাকবে। সো আপনারা যদি ধরে নেন তাহলে সেনাবাহিনী, আনসার, পুলিশ, বিজিবি এবং স্থানীয় প্রশাসন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমরা সবাই একসাথে কাজ করব এবং আমাদের বেতাগী শান্তিপুরের দিকে একটা ক্লাস্টার থাকবে, বহরমপুর বাঁশবাড়িয়ার দিকে আরেকটা ক্লাস্টার থাকবে, তারপরে দশমিনা সদর এবং অলিপুরার দিকে একটা ক্লাস্টার থাকবে, রণগোপালদি, চর বোরহানের দিকে একটা ক্লাস্টার থাকবে। সো আপনারা বলতে পারেন যে নিরাপত্তার চাদরে দশমিনা উপজেলাকে ঢেকে দেওয়া হবে। এবং এছাড়াও আপনারা জানেন যে আপনাদের এলাকার ভিতরে চর অধ্যুষিত এলাকা আছে, চর বোরহান, ওখানে 2টা পোলিং সেন্টার আছে, তারপরে চর হাদিতে আছে। এছাড়াও যদি আমি ঠিক হই তাহলে আলিপুরার দিকে 9, 10, 11 নম্বর পোলিং সেন্টার আছে, যেগুলোতে সরাসরি রাস্তা দিয়ে যাওয়া যায় না। এটা আবার ঘুরে আপনার উপর থেকে যে বেতাগী শান্তিপুরের দিক থেকে আসতে হয়, অথবা নিচ থেকে যেটা রণগোপালদ্বীপ রাস্তা ধরে নদী ক্রস করে ওই সাইড দিয়ে যেয়ে তারপরে ওই 3টা পোলিং সেন্টারে যেতে হয়। সেইটার জন্য আমাদের আলাদাভাবে পুলিশের মোবাইল ফোর্স প্ল্যান করা আছে এবং আর্মির রিজার্ভ ফোর্স প্ল্যান করা আছে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি আপনাদের মাধ্যমে দশমিনা এলাকাবাসীকে জানাতে চাই, সেটা হচ্ছে ভোটাররা সম্পূর্ণ নির্ভয়ে ভোট দিতে পারবেন এবং ভোট কেন্দ্রগামী কোনো মানুষ হেনস্থার শিকার হবেন না, এটা আমাদের ওয়াদা। এছাড়াও নারী, বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে আমাদের অবস্থান হবে সহিংসতা, নাশকতা, কেন্দ্র দখল, ভীতি প্রদর্শন ইত্যাদি কঠোরভাবে দমন করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের মাধ্যমে আমি এলাকার জনগণকে জানাতে চাই যে জনগণ, যারা সাধারণ মানুষজন আছেন, তারা আপনারা কোনো উস্কানিতে কান দিবেন না। কারণ আমরা জানি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার গুজব একটা খুবই একটা স্পর্শকাতর বিষয়। একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে একটা গুজব ছড়ানো হয়, তার প্রেক্ষিতে আমরা সবাই অন্ধের মতো সেটাকে অনুকরণ করার চেষ্টা করি। আপনারা এখানে যারা প্রেস এবং লোকাল মিডিয়া আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারাও এই সোশ্যাল মিডিয়ার গুজবগুলোকে কাউন্টার করার জন্য যখন ভোটের আগের দিন দুপুর, রাত, ভোটের দিন, এই সকল সময় প্লাস ভোটের পরের দিন যখন একটা রেজাল্ট ঘোষণা হয়ে যায়, তখন কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়, মাইনরিটি গ্রুপের উপর আক্রমণ করা হয়। সো আমরা বলতে চাই যে এই
ভোটের পরের দিন এবং তারও অনেক দিন পর্যন্ত আমরা এই যাতে পূর্বশত্রুতার জেদ ধরে অথবা সংখ্যালঘু গোষ্ঠীর উপরে কোনো রকমের নাশকতা আক্রমণ করা না হয়। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এইটা কাউন্টার করার জন্য কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার গুজব কাউন্টার করার জন্য কিন্তু আপনাদের সাংবাদিক যারা আছেন আপনাদের কিন্তু একটা খুব বড় অবদান আছে। একটা জায়গায় একটা রিল পাবলিশ হলো বা একটা জায়গায় একটা গুজব পাবলিশ হলো, হওয়ার সাথে সাথে আপনারা যদি আপনাদের পেজ থেকে এটাকে কাউন্টার করেন যে না আমরা এই এলাকায় আছি এরকম কিছু হচ্ছে না, তাহলে কিন্তু স্থানীয় মানুষ একটা আস্থার স্থল পায়। তো সোশ্যাল মিডিয়া এবং গুজবের জন্য নির্বাচনে অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর, এবং গুজব, ভুয়া, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের মাধ্যমে কোনো খবর ছড়ানো হলে অবশ্যই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি আগেই বলেছি যে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে, এরকম গুজব হলেও সাথে সাথে এটাকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদের মাধ্যমে জনগণকে অনুরোধ করতে চাই যে কোনো কিছু যাচাই করা ছাড়া বিশ্বাস না করার জন্য। প্রশাসনের অফিসিয়াল সোর্স নির্ভর হয়ে কোনো কিছু জানার মাধ্যমে তারপরে আপনারা নিশ্চিত হবেন যে হ্যাঁ এই ঘটনাটা সত্যিই ঘটেছে। কিন্তু একটা ছোট দুই একটা নিউজ হঠাৎ করে জেনে অবশ্যই এই এলাকাবাসী আপনারা বিভ্রান্ত হবেন না। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ এবং নির্ভেজাল দায়িত্ব পালন করবে। আমাদের একমাত্র দায়িত্ব হবে আপনাদের এই এলাকার এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা আইন ও মানবাধিকার মেনে কাজ করব এবং জনগণের সাথে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বসুলভ এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। সর্বশেষে আমি দশমিনাবাসীকে জানাতে চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করুন এবং কোনো জায়গায় কোনো রকমের দুষ্কৃতিকারী অথবা কোনো রকমের দুষ্কৃতির তথ্য উপাত্ত পেলে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদেরকে জানানোর ব্যবস্থা করে অবশ্যই তা প্রতিকার করা এবং প্রতিহত করা হবে। সো আমি আশা করি দশমিনাবাসী আগামী 12 তারিখে একটা সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ, আস্থাপূর্ণ গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অধিকার তারা প্রয়োগ করতে পারে।